সমাজে এমনটাও হতে পারে। কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন স্ত্রী, আর তাতে নাখোশ জন্মদাতা পিতা। কন্যা সন্তানকে অন্যের হাতে বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল স্ত্রীর কাছে। স্বামীর প্রস্তাবে সায় না দেওয়ায় কাল হল স্ত্রীর। অসন্তুষ্ট স্বামীর কড়া থাপ্পড়ে জীবন সংশয়ের মুখে নিষ্পাপ 3 মাসের শিশুকন্যা। পাশবিক আর কতটা হতে পারে তা ভাবলেই গায়ে শিহরণ জাগে। ঘটনা খয়েরপুরের দাসপাড়ার ঘটনা। অভিযুক্ত পাষণ্ড পিতার নাম গৌতম ঘোষ। জানা গেছে বিয়ের পর প্রথম সন্তান হিসাবে এই কন্যা সন্তানের জন্ম হয় গৌতমের। কন্যা সন্তান জন্ম হওয়া নিয়ে নাখোশ ছিল পাষণ্ড গৌতম। একে একে 3.5 মাস বয়স হয়েছে ওই শিশুকন্যার। শিশু জন্মের পর থেকেই নানা অত্যাচার আর গঞ্জনা সইতে হচ্ছিল গৌতমের স্ত্রীকে। পরিস্থিতি চরমে ওঠে নববর্ষের দিনে। অভিযোগ, পাষণ্ড পিতা গৌতম এই শুভ দিনেই অশুভ কাণ্ড ঘটিয়ে বসে। কচি শিশু কন্যাকে থাপ্পড় কষিয়ে বসে গৌতম। বাড়ি থেকে বের করে দেওয়া হয় শিশু কন্যা সহ মাকে। অসুস্থ শিশুর চিকিৎসা ও নিরাপত্তার কথা চিন্তা করে জিবি হাসপাতালে ভর্তি হন মা। এই অমানবিক ঘটনা নজরে আসে সামাজিক সংস্থা যুব প্রেরণার। তাদের আশ্রয়ে ছিল আক্রান্ত শিশুকন্যা সহ তার মা। সংস্থার প্রতিনিধিরা ঘটনা জানান বজরংনগর থানায়। অভিযুক্ত পাষণ্ড গৌতমকে গ্রেপ্তারের জন্য চাপ দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। অবশেষে আজ সকালে অভিযুক্তকে তার বাড়ি থেকে জালে তুলে নেয় পুলিশ। অসুস্থ শিশুকন্যা সহ তার মাকে রাধানগরের সরকারি শেল্টার হাউসে থাকার ব্যবস্থা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। সংস্থার একজন প্রতিনিধি ঘটনাকে নিয়ে কি জানিয়েছেন শুনুন। আজকে আমাদের আশা হলো পয়লা বৈশাখের দিন বিকাল আনুমানিক 2:30 একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে জিবি হাসপাতালের সিটের মধ্যে বসে আছিল। তখন ওই যুব প্রেরণা সামাজিক সংস্থার সদস্যরা দেখতে পায়, তাদের সাথে কথা হয়। তখন সঙ্গে সঙ্গে পুলিশের সহযোগিতা নেওয়া হয়। তারপর তাদেরকে যুব প্রেরণা সামাজিক সংস্থার তাদের প্রাইভেট ওয়ান স্টপ সেন্টারে নিয়ে আসে। তা আমরা খবরের মাধ্যমে আমাদের TCPCR শিশু সুরক্ষা কমিশন খবর পায় এবং সঙ্গে সঙ্গে আমরাও চাইল্ড হেল্পলাইনের ডিসিপিউ স্টাফ নিয়ে আমরাও আজকে ভিজিট করতে আসি। ওনার সাথে কথা বলি। ওনার হাজব্যান্ড একজন নেশাখোর এবং মেয়ে বাচ্চা কেন হয়েছে তা নিয়ে তার স্ত্রীর সাথে মারধর। সেই কারণে ওই দিন বাচ্চাকে নিয়ে তার প্রাণ বাঁচানোর জন্য স্ত্রী ঘর থেকে বেরিয়ে যায়। তো এখন বাচ্চাটা সুস্থ আছে, ডাক্তার চিকিৎসা চলছে। তো আমরা TCPCR এবং ডিসিপিউ স্টাফ আমাদের সঙ্গে এসেছেন। আমরা গভর্নমেন্টভাবে ওনাকে কীভাবে সহযোগিতা করা যায়, বাচ্চা এবং বাচ্চার মাকে কীভাবে সার্বিক সহযোগিতা করা যায় এবং তাদেরকে সুস্থ সম্পূর্ণ রাখা যায় সেই বিষয়ে আমরা কথা বলি। এবং আজকে বিকাল হয়তো আগামীকালের মধ্যে ওনাদেরকে আমরা আমাদের গভর্নমেন্ট ওয়ান স্টপ সেন্টার এবং কীভাবে হোমে রাখা যায় সেই আলোচনার মাধ্যমে আমরা অত্যাচারী স্বামীর বিরুদ্ধে নিজের ক্ষোভের কথা গোপন রাখেননি স্ত্রী। পাষণ্ড স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন সামাজিক সংস্থার কাছে। অপরদিকে অভিযুক্তকে গ্রেপ্তারের সময় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে সম্পূর্ণ ভাবলেশহীন অবস্থায় দেখা গেল তাঁকে। ঘটনার কথা এক প্রকার অস্বীকারই করতে দেখা গেল তাঁকে। অসংলগ্ন কথাবার্তা বলতেও দেখা গেল গৌতমকে। যা কইবেন সত্য কইরা কইবেন। আপনি আপনার বাচ্চারে ঢিল মেরা ফালাইছেন কিনা? ফালাইছি না স্যার। ফালাইছেন না? না। এমন কখনো হইছে না? না না, কিন্তু থাপ্পড়টা লাগছে বড় মারতাম। থাপ্পড় লাগছে। থাপ্পড়ের পরে বাচ্চাটার কি হইছে? বাচ্চাটার কি হইছে? বাচ্চাটা কোনো কান্না করতেছে না, চুপচাপ একদম ছায়া রইছে। একদম ছায়া রইছে, কোনো কান্না নাই। তারপরে আমরা দুজনে মিলে তেল মালিশ বদ্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তেল মালিশ করছে, তারপর ঠিক হয়েছে। তেল মালিশ করছে, তারপরে ঠিক হইছে। লগে লগে আপনি কোনো ডাক্তার কোনো জায়গাতে লয়ে গেছেন না? বউ কইছে লাগতো না, ঠিক হয়ে যাবো। আর আপনি কিছু কইছেন না? একটু আগে দেখেছেন ডাক্তার দেখাইছেন, প্রেসক্রিপশন ওষুধ টষুধ দিলেন। এটা আম বাসা যাওয়ার সময় আর কি। তাহলে থাপ্পড়টা মারছেন কবে? ফুলে বসার আগের দিন থাপ্পড় মারছেন। আম বাসা যাওয়ার আগে ও মারছিলেন, মানে বড় মারতে যায়। আপনি একটু আগে কইছিলেন 1.5 মাস আগে থাপ্পড় মারছেন। আপনি একটু আগে কইছিলেন 1.5 মাস আগে থাপ্পড় মারছেন। 1.5 মাস আগে থাপ্পড় মারছিলাম, এটা আমি জানি না, শুনি মারছিলাম কান ফাঁসে দেখে। মানে 2বার থাপ্পড় মারছেন, তাহলে এখন দি কইলেন যে শুধু একবার মারছেন।
সেদিনকে একবার পয়লা বৈশাখের আগের দিন বাচ্চা কান্না দিকে বাচ্চা থাপা মারবে এইভাবে। আচ্ছা, মানে ওই থাপ্পড়টা কই দিছিলেন, মানে থাপ্পড়া দিছিলেন না ডিলটা ফেলাই দিছিলেন? ডিল দেওয়া না, আমরা আস্তে মারছি। আস্তা ডিল দিছিলেন না না, ডিল মারতাম করে তাহলে? আমরা পয়লা বৈশাখের আগের দিন এটা বড় মারতাম, তার চলে লাগবে আর কি। এই অমানবিক আচরণের কাহিনী ও ছবি দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমের দৌলতে। ইতিমধ্যে ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া আসতে থাকে সামাজিক মাধ্যমে। নজর এড়ায়নি মুখ্যমন্ত্রীরও। সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়ায় এই ধরনের ব্যাধিতে উদ্বেগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সমাজে নানা স্তর থেকে এ ঘটনায় অভিযুক্ত পাষণ্ড পিতা গৌতমের কঠোরতম শাস্তির দাবি উঠেছে। শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে মুক্তি। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ওই ধরনের অন্ধ ব্যাধি থেকে কি মিলছে মুক্তি? চেতনার বিকাশ না ঘটে ঘটছে অচেতনের বিকাশ। এ ধরনের ঘটনা ক্রমবর্ধমান বিকাশমুখী সমাজ ব্যবস্থায় গতি আনার বদলে যে নিয়ে যাচ্ছে অন্ধযুগের দিকে। কলঙ্কিত হচ্ছে মানবতা, মানুষ হারাচ্ছে জীবনের মূল দিশা। এসব বন্ধ করতে অভিযুক্তের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি কাম্য। সে শাস্তি যেন সমাজের বুকে একটা কড়া বার্তা প্রতিষ্ঠিত করে রাখতে পারে। এখন দেখার বিষয় এই ঘটনায় প্রশাসনের তরফ থেকে কী ধরনের ভূমিকা প্রতিফলিত হয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।